ছবি নিচ্ছে গায়ে হাত দেওয়া যাবে। আসো 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 ভিডিও করছি এদিকে কালাবগিরি ট্যুরিজম থেকে ক্লাবের পক্ষ থেকে এরকম বৈঠক করা আমি যে খুব একটা ভারী মনে করি তা আমার মনে হয় না, কিন্তু রায়হান ভাই সহ তারা যদি আপনাদের ডাকে তাহলে আপনাদের আসা বেশি সহজ, এইটা আমি মনে করি। মর্মে আমি তাদের আরো আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ যেন তাদের নিয়তে অর্থ সম্পদে বরকত ও নিরাপত্তা দান করে। তার রহমতের দয়ার অভাব নেই, দিলেই হয়। সারা পৃথিবীর মানুষ একসাথে যদি, যত মানুষ আছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, সবাই যদি নিজ নিজ প্রয়োজন দাবি করে, নিজ নিজ প্রয়োজন, সবাইকে যদি সবার প্রয়োজন আল্লাহ একসাথে দিয়ে দেন, তো তার কাছে যা আছে তার থেকে অতটুকু কমবে না। সাগরে একটা সুই ডুবিয়ে উঠালে ওতে যতটুকু পানি লেগেছে। তাহলে তো রহমতের অভাব নেই, দিলেই তো হয়। দেয়ও, কিন্তু আসলে কাকে যে দেন আর কে যে নেয়। অবশ্য আমি একবারই সাধারণ মানুষ, নিশ্চ। আমি বহুদিন বলেছি আমি হলাম কচুর পাতার পানি। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে কচুর পাতাতে পানি আছে, একটু বাতাস আসলে কি করে, টলমল করে, এই গেল এই পড়লো। তা আমিও কাছাকাছি তাই মনে করি। আমি কোনো পরিকল্পনা করে কাজ করতে পারি না, আমার মাঝে কোনো ফারাসাত, হিসাব নিকাশ বুঝতে পারি না, পরিস্থিতি বুঝতে পারি না। একটা মোবাইলে রিং হলে অন করা ছাড়া আপনার নামটা সেভ করতে পারি না। তারপরেও আমি যখন যেখানে গেছি তখন আমি বলেছি আমার হাতে টাকা নাও, এ কথাও সত্য। এখানে জামিয়া সালাফে গড়বে, এ কথাও সত্য। ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, গড়বেই গড়বে ইনশাল্লাহ। তা আমি দেখেছি যে দেখা যায় কিছুদিন পরে সেখানে একটা ভালো অবস্থান, আলহামদুলিল্লাহ। তার মধ্যে জামিয়া সালাফে, যেটা আপনার বাড়ির পাশে, আপনাদের কাছে জানা পরিচয়, এই যে রূপগঞ্জ নারায়ণগঞ্জ কাঞ্চন ব্রিজ বাণিজ্য মেলার পিছনে, এইটা প্রায় এখন 100 বিঘার উপরে অবস্থান করে, প্রায় 100 বিঘা। মানে আমি ওর ভেবে উঠতে পারি না। আমি বলি যে তা আলহামদুলিল্লাহ, সোর নিয়ামতের অভাব নাই। তা আল্লাহ নবী তো বলেছেন সারা পৃথিবীর মানুষ সবাই যদি একসাথে নিজ নিজ দাবি জানায়, সবাকেই যদি তার দাবি দিয়ে দেন, তবু তার কাছ থেকে অতটুকু কমবে না যে সুঁচ সাগরে ডুবিয়ে উঠালে যতটুকু তাতে পানি লেগে আছে। তাহলে তো তার রহমতের অভাব নাই, দিলেই তো হয়। দেনও তো, এখন দেন যে কাকে আর নেয় যে কে, এই বিষয়ে একটা কথা আসবে আপনাদের সাথে সামনে ইনশাল্লাহ। তারপর আমি আন্তরিকভাবে, ছেলে হলেও আব্দুল্লাহর কথাটি আমি খুব বারবার স্মরণ করি এইভাবে, যে আমি বাসা থেকে বের হয়ে মসজিদের দিকে যাই রাজশাহীতে। তো একটা ছোট্ট আম গাছ আছে, সেই আম গাছের নিচে একটা নহা গাড়ি, পুরাতন গাড়ি, সেই গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া ইলাল্লাহ। তো আমি দেখি আর ভাবি এটি কি, আদ-দাওয়া ইলাল্লাহ, আল্লাহর পথে দাওয়াত। তো কয়েকদিন ভাবার পরে দেখি গাড়িটা ওখানেই আছে। তো বলছি আব্বু এটা কি আব্বু, আদ-দাওয়া ইলাল্লাহ? তা আমাকে বলছে যে আব্বু আপনাকে তো 30 বছর যাবৎ দিনের প্রচার করতে দেখলাম, দাওয়াতি কাজ করতে দেখলাম, আর আমিও দেশ বিদেশি অনেকটাই ঘুরলাম। তো ঘুরে ফিরে দেখি
যে আমরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দাস, আমরা গোলাম। চাকরি করলেও গোলাম, ব্যাংক পরিচালনা করলেও গোলাম, কোটি টাকার মালিক হলেও গোলাম, লেবার মিস্ত্রি হলেও গোলাম। এত গোলামের গোলাম যে আমরা বিদেশে যেতে চাইলে আমাদের পাসপোর্ট ভিসাই হয় না, হয় যদি তো মিথ্যার আশ্রয় নিয়ে থাকতে হয়। ওই কন্টাকে একটা বিবাহ করা লাগে, সংসার দেখানো লাগে কন্টাকে, সরকার তাহলে সুদ দিবে, বাড়ি গাড়ি দিবে। তো কত যে নিরুপায় হয়ে রাজত্ব দেখাচ্ছি, আমি যে আসলেই গোলাম এটা অনেক সময় বুঝতে পারি, অনেক সময় বুঝতে পারি না। তো আমি ভাবলাম অন্তত আকীদাগত ভাবে, বিশ্বাসগত ভাবে নিজেকে বলবো যে আমি গোলাম নই, এটা কিভাবে করা যেতে পারে। তাই ভাবলাম যে মক্তব চালু করতে হবে, যেখানে হবে আকীদার সংশোধন আর যেখানে হবে কোরআন শিক্ষা, মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজ। আমি আপনার 30 বছরের জনগণের ভালোবাসা দেখেছি, এরপরেও আপনি একটা ভালো ফিল্ডে অবস্থান করেন এইটা আমার মনে হয় না। মানুষ আপনাকে ভালোবাসা দেখে নিয়ে যায়, কিছু ভালো খাওয়াই, ওর কাজটা পূর্ণ করে আপনাকে ছেড়ে দেয়, এই তো আপনি দায়ী। হ্যাঁ এটা ঠিক, তবে আমি আব্বু মানুষজন আমার কথা শোনে এবং মানে অনেকে, এটা আমি বুঝতে পারি। বলছি আকীদার ভিত্তিতে মানুষকে দাসমুক্ত হতে হবে, কোরআন শিক্ষায় মানুষকে দাসমুক্ত হতে হবে। অতএব আমার মনের বড় সাপ, আমি এই দেশের মাটিতে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মক্তব পরিচালনা করবো ইনশাল্লাহ, যে কোনো মূল্যে। তখন আমি বলছি আব্বু তোমার কথার সাথে আমি একমত, আল্লাহ তোমাকে কবুল করুক, আল্লাহ। তো আমি তাদের শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়র। তারা যেন জাতির আকীদা সংশোধন করতে পারে, যাতে করে জাতি বুঝতে পারে যে আমি দাস নই, আমি মুক্ত, আমি স্বাধীন, আমি কাজ করে খাই, তাতে কি আছে? আমি স্বাধীন অবস্থায় কাজ করে খাই, আমি দাস অবস্থায় খাই না। এইটা মানুষকে জানতে হবে, শিখতে হবে। আমি তাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ তাদেরকে এই কাজ করার তৌফিক দান করুক। তৃতীয় যেটা হচ্ছে, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, এসে যে এই পরিবেশটাকে সুন্দর করে তুলেছেন, আমি কিন্তু ঢোকে বাহিরে দেখছিলাম, তো আমি ভাবছিলাম আপনারাই কি ওরা, তো আবার ভাবছি এত মানুষ কি হবে। এইটা আমার মানে খালি উলট পালট ধাক্কা খাচ্ছে, কেমন কথা। আবার দেখছি কিছু লোক ওই যে টুপি পরে আছে, ক্যাপ, তা আবার ভাবছি এরা মনে হয় তারা নয়, তো এরা আবার কারা। তো এখন আসছি, তো বলছে আব্দুল্লাহ, বলছে আব্বু এখানে অনেক মানুষের থাকার জায়গা, আসার জায়গা, বিভিন্ন ধরনের মানুষ এসেছে। তা এবার ঘুরতে ঘুরতে যখন আপনাদের কাছে চলে আসলাম, তখন স্পষ্ট হয়ে গেল, ও ওরা আপনারা নন, আপনারা ওরা নয়। তা আপনাদের দেখে খুশি হলাম, অনেক মানুষ এসেছেন, বসে আছেন। আমারও মনটাই চাই যে রমাজান বা কোনো একটা সময়কে লক্ষ্য করে এতগুলি মানুষ